সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সূরা জুমার ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলেই এই বিষয়টা অবগত আছি যে আমাদের দুনিয়াবী এই জীবনের এই সফরের একদিন শেষ হয়ে যাবে। মানুষ স্বভাবগতভাবে মরতে চায় না, মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। বাঁচার জন্য হাজার রকম চেষ্টা তদবির, নিজের প্রাণান্তকর চেষ্টা দিয়ে জীবনটাকে আরো কিছুদিন টিকিয়ে রাখার জন্য সকলেই চেষ্টা করে, কিন্তু সারমর্ম হলো একদিন আমাদেরকে চলেই যেতে হবে। এই চলে যাওয়ার মুহূর্তে মানুষ দুভাগে বিভক্ত হয়ে যায়। কেউ নেককার হয়ে মৃত্যুবরণ করে, কেউ বদকার হয়ে মৃত্যুবরণ করে। জীবনের সেই পড়ন্ত বিকেলে, জীবন সায়ান্নে, সেই সময়টাতে প্রতিটা মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই বিভক্ত হয়ে যাওয়ার বিষয়টা আল্লাহর নবী হাদিসে খুব সুন্দর করে আমাদেরকে সতর্কতার জন্য তুলে ধরেছেন যে কেউ যখন বদকার হয়ে মৃত্যুবরণ করে তো তার মৃত্যুটা কেমন হয় এটার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। কেউ যখন নেককার হয়ে মৃত্যুবরণ করে তো তার মৃত্যুটা কেমন হয় তার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ। আর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শোনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীহু, পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাও না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর সমস্ত গুপ্ত ও প্রকাশ্য বিষয়ের সেই জানতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া। যা কিছু করতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু করতে সবকিছু তোমাদের সামনে তুলে ধরা হবে, তোমাদেরকে জানিয়ে দাও। তো আল্লাহর নবী নেককার হলে মৃত্যু কেমন হবে, বদকার হলে মৃত্যু কেমন হবে এটার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আমি আজকে সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে নেককার হয়ে বাঁচার জন্য এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিটা চেষ্টা করতে পারি, আর বদকার হয়ে বাঁচা থেকে, মৃত্যুবরণ করা থেকে আমরা যাতে বাঁচতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই বদকারের পরিণাম আমাদেরকে সেই অবস্থায় নিয়ে না যায় সেটার জন্য আল্লাহর কাছে যাতে দোয়া করতে পারি। হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের মধ্যে 4753 নম্বর হাদিস। এই হাদিসটা আবার নাসাই শরীফের মধ্যে এসেছে 2001 নম্বর হাদিস। এই হাদিসটা আবার ইবনে মাজার মধ্যে এসেছে 1549 নম্বর হাদিস। এই হাদিসটা আবার মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। এই হাদিসটা আরো বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ফারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী ব্যক্তির মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবীর সাথে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আল্লাহর নবীর সাথে বের হয়ে চলতে 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 ওই মৃত্যুবরণিত ব্যক্তি আনসারী ব্যক্তির কবর পর্যন্ত যখন পৌঁছে গেলাম, আল্লাহর নবী
ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবরের সামনে গিয়ে আল্লাহর নবী বসে গেলেন। ফাজালাসনা হাওলাহু, আল্লাহর নবী যখন বসে গেলেন, আমরাও আল্লাহর নবীর চতুর্দিকে ঘিরে বসে গেলাম। বসার পরে আমরা এমন ভাবে বসে আছি, কান্না আলা রুসিনা আত-তাইর, এমন স্থির হয়ে শান্ত ভাবে বসে আছি যেন আমাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসে আছে। আল্লাহর নবীর সাথে সামনে এইভাবে আমরা বসে আছি। আল্লাহর নবীর হাতের মধ্যে তখন একটা লাঠি ছিল। আল্লাহর নবী ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসার পরে হাতের মধ্যে থাকা ওই লাঠিটা দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে। আল্লাহর নবী আঁকাআঁকি করতেছে, আর আমরা আল্লাহর নবীর অপেক্ষায় আছি তিনি আমাদেরকে কি বলবেন সেটা গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। হঠাৎ আল্লাহর নবী ওই নিচ থেকে মাথা উঠাইলেন। উঠানোর পরে আল্লাহর নবী যেই কথাটা বললেন, এই কথাটা আমাদের প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন 2-3 বার করে স্মরণ করা দরকার। আল্লাহর নবী বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। শোনো আমার সাহাবারা, মাররাতাইনি আও সালাসান, প্রতিদিন অন্তত 2 বার অথবা 3 বার আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইবা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। এই হাদিসটাকে এই জায়গায় রেখে প্রাসঙ্গিকভাবে আরেকটা হাদিসে চলে যাচ্ছি, আবার এই হাদিসে ফিরে আসি। মুসলিম শরীফের 588 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, حضرت أبو هريرة বলেন আল্লাহর নবী বলেছেন, إذا تشهد أحدكم فليستعذ بالله من 4। তোমাদের মধ্যে কেউ যখন নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে থাকবে, তাশাহুদ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা জিনিস থেকে পানা চাইবে। 4টা জিনিস থেকে শেষ বৈঠকে আল্লাহর কাছে পানা চাইবে। ফায়াকুলু, আল্লাহর নবী বলেন, সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মৃত্যুর বিপর্যয় থেকে আপনার কাছে পানা চাই। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। এই হাদিসটা আনছি একটা কথার উত্তর দেওয়ার জন্য। 2-1 মুসল্লি ভাই আছেন, ওনারা এটা মনে করতেই পারেন, এটা স্বাভাবিক, এটা মনে করাটা কোনো দোষের না। শেষ বৈঠকের মধ্যে অনেকে বলেন যে আমরা তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়ে আমাদের সব পড়া শেষ হয়ে যায়, হুজুরে সালাম ফিরাই না। হুজুর কি করে না? সালাম ফিরাই না। এখন আমাদের তো যায় আছে, সব পড়া শেষ, হুজুর সালাম ফিরাই না কেন? সালাম কেন ফিরাই না? এখন যে হাদিসটা বললাম, এরকম আরো অনেক দোয়া সহিহ হাদিসের ভিতরে আসছে, ওই দোয়াগুলো আমি পড়তে থাকি। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, পাবলিকে পড়বে? ইমামে যদি তাকওয়ার উপরে না থাকে, হালালের উপরে থাকতে চায়, পাবলিক কি তাকওয়ার উপরে থাকবে? এখন আপনারা না পারলে আমার তো পড়তে হবে, তা আমারে তো সুযোগটা দিবেন, কি বলেন? আপনারা করতে না পারলে আপনাদের হয়তো মুখস্থ নাই, এটা আপনাদের দোষ না। আপনারা আরেক লাইনে পড়ালেখা করে আপনারা ওই লাইনের বড় ব্যক্তি,
এই কারণে এই লাইনের বেশি জিনিস আপনাদের হয়তো জানা নাই, এখন চেষ্টা করবেন শিখার জন্য। শেষ বৈঠকে আমি বলতে থাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রসঙ্গক্রমে আরো একটা প্রশ্নের উত্তর দেই, সেটা হলো, সবাই আলহামদুলিল্লাহ এখন এই বিষয়ে ক্লিয়ার, সকলের কাছে ভালো নলেজ চলে এসেছে। কেউ কেউ বলেন ওনাদের বলাটাও আবার দোষের না, আপনারা আবার মনে কষ্ট নেবেন না, আমি তো বুঝানোর জন্যই আপনাদেরকে বলছি। আপনাদের বলাটাও কোনো দোষের না, এটা বলতেই পারেন যে নামাজ পড়ে হুজুর মুনাজাতটা করেন, এটা হুজুরের একটা দোষ। আমি এখন আপনাদেরকে প্রসঙ্গক্রমে দেখাইতেছি, শেষ বৈঠকের মধ্যে আল্লাহর নবী এই চারটা জিনিস থেকে আপনাকে আল্লাহর কাছে পানা চাইতে বললেন। বলেন তো দোয়া আপনি করেছেন কিনা, আমি করেছি কিনা? এরপরে আসেন মুসলিম শরীফের 771 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেন, হাদিসের বর্ণনাকারী হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন শেষ বৈঠকের মধ্যে থাকবা তখন আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া করবা? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আয় আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি আর সামনে যত গুনাহ করব সব গুনাহ আপনি মাফ করে দেন। ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু, যত গুনাহ গোপনে করেছি আর যত গুনাহ প্রকাশ্যে করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। ওয়া মা আসরাফতু, আর যত বাড়াবাড়ি করেছি, শরীয়তের বিধান লঙ্ঘন করেছি, এই বিধান লঙ্ঘন করে বাড়াবাড়ি করে যেই গুনাহ করেছি ওই গুনাহ মাফ করে দেন। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নী, আর এমন কিছু আমার গুনাহ আছে যেই গুনাহগুলি সম্পর্কে আপনি আমার চাইতে বেশি জানেন, ওই গুনাহগুলি আপনি মাফ করে দেন। হাদিসের ভিতরে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদার মধ্যে চলে যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। ফাকসিরু ফীহি দুআ, নামাজের সিজদার মধ্যে যখন থাকবা তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। মুসলিম শরীফের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। তো নামাজের ভিতরে দোয়া আছে কিনা? বুঝানোর জন্য প্রয়োজন হলে আরেকদিন স্বতন্ত্র বয়ান করবো যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে খালি দোয়া আর দোয়া। তো এত দোয়া করার পরে এরপরে সালাম ফিরাইয়া আবার কি দোয়া করার দরকার আছে? দরকার আছে। তবে কখন? আগে সুন্নাত পালন হবে। নামাজের পরে রাসূলুল্লাহর যে স্বীকৃত যে সুন্নাত, সহিহ হাদিসে বর্ণিত যে সুন্নাহ, দোয়া, বিভিন্ন তাসবিহ, বিভিন্ন দোয়া, এগুলি পড়ার যে সুন্নাহ, ওগুলি পালন হবে। তারপরে ব্যক্তি মনে চাইলে আল্লাহর কাছে দোয়া করবে, প্রয়োজন আছে ওনার, কারো প্রয়োজন হলে উনি করবে। আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, সারাটা নামাজ পুরাটাই হলো দোয়া, পুরাটাই কি দোয়া। এরপরে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব যদি সালামটা ফিরাইয়াই আল্লাহুম্মা আনতাস সালাম না বলে, ইমাম সাহেব কি অপরাধী হয়ে গেল? বলেন ভাইয়েরা, জোরে বলেন না। এই জন্য সুন্নতের ব্যাপারে আমাকে উৎসাহিত করবেন যে হুজুর আপনি তো এই সুন্নতটা ছেড়ে দিয়েছেন, এটা পালন করেন, তা আমি খুশি হব। আর দোয়াও আপনারা করবেন, সেটা থেকে আপনাদেরকে নিষেধ করতেছি না, কিন্তু যেখানে যেটা করা দরকার সেখানে সেটা আমরা করব এবং সহিহ কোরআন এবং সুন্নাহর রেফারেন্সের উপরে থেকেই আমলগুলা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক উত্তরটা হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা কবরের আযাব থেকে প্রতিদিন 2 বার অথবা 3 বার আল্লাহর কাছে পানা চাইবা। কবরের আযাব এত বেশি ভয়াবহ, এই জন্য এটা থেকে বেশি বেশি পানা চাইবা। সুম্মা ক্বালা, তারপরে আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন সমাপ্ত করে আখিরাতের দিকে রওনা হয়ে যায়, এই বর্ণনা আসতেছে, শুনেন, খেয়াল করেন। যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওজুহ, ওই মুমিন বান্দাকে স্বাগত জানানোর জন্য ওই মুমিন বান্দার আত্মাটা বের করে নিয়ে যাওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা তার সামনে কাতার বন্দী হয়ে বসে যায়। তার সামনে কাতার বন্দী হয়ে বসে যায়। এখন আপনারা বলবেন, আমরা তো দেখি না। কোন ব্যক্তিকে যখন জিনে ধরে, তো এই জিন আপনারা দেখেন কিনা? আপনাদের সামনে প্রকাশ্যে একটা ছেলেকে জিনে ধরছে, ওই ছেলের মধ্যে জিন, এবং ওই জিন কথা বলতেছে। তো জিনকে আপনারা দেখতেছেন? ওইটা ওই ব্যক্তিরই দেখার প্রয়োজন, যেই ব্যক্তি চলে যাবে তারই দেখার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাকে দেখার সুযোগ করে দেন, দেখার ব্যবস্থা করে দেন। আপনারা দেখলে তো ভয়ে আপনারা পালিয়ে চলে যাবেন। এই জন্য আপনাদের চোখের সাথে এই দেখার কানেক্টিভিটি আল্লাহ তাআলা তৈরি করে দেন না। সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতা, সাদা পোশাকধারী, সুন্দর। আল্লাহর নবী বলেন, কান্না ওয়াজুহুম মুমাশশাম, সূর্যের মতো তাদের চেহারা। তারা সেই বান্দার সামনে সারিবদ্ধ হয়ে বসে যায়। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন। আমরা দুনিয়াতে কাফন কিনি মরা লাশটাকে জড়িয়ে কবরে রেখে দেওয়ার জন্য, আর ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে ওই আত্মাটাকে ওই কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া সেই ইল্লিয়িনে নিয়ে যাওয়ার জন্য। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফনের কাপড়ের সাথে সুগন্ধি থাকে, অত্যন্ত উচ্চ মানের সুগন্ধি। তারপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মুমিন বান্দার মাথার পাশে বসে। বসার পরে ফায়াকুলু, বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও। এই কথা যখন বলে তখন তাকে দুইটা সুসংবাদ দেয়। ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে পবিত্র আত্মা, তুমি বের হও, তোমার কোনো ভয় নাই। তোমার এই মুহূর্তে দুইটা সুসংবাদ তুমি শোনো। একটা হলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছেন, তোমার কোনো ভয় নাই, তুমি বের হয়ে যাও। মুমিন বান্দাকে এই দুইটা সুসংবাদ দেয়। কারণ সাধারণত যখন আসে তখন ভয় পেয়ে যায়, তো বলে যে তোমার তো ভয়ের কোনো কারণ নাই, তোমার আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এবার যারা মুমিন, দেখবেন তাদের চেহারাটা মৃত্যুর সময়ে অন্যরকম ভয়ঙ্কর আকৃতি ধারণ করে না, হাসি মুখ থাকে, স্বাভাবিক থাকে, হ্যাঁ, একেবারে স্বাভাবিক অবস্থায় থাকে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মাটা কিভাবে বের হয় তার একটা বর্ণনা আল্লাহর নবী কত সুন্দর করে দিয়েছেন। দেখেন, আমার হাতে এটা হলো পানির বোতল। মনে করেন এই পানির বোতলের ভিতরে যত পানি আছে সব পানি আমি ঢেলে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরেও 2-1 ফোঁটা পানি ভিতরে থাকবে কিনা? থাকবে। এরপরে আমি ওই পানির ফোঁটাটা বের করার জন্য যখন বোতলটাকে এইভাবে ধরবো, ধরার পরে ওই এখানে থাকা পানির ফোঁটাটা এই মুখ দিয়ে ধীরে 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 আস্তে 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 বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সামা,
মুমিন বান্দার আত্মাটা তার দেহ থেকে ওই পাত্রের মধ্যে থাকা অবশিষ্ট পানির ফোঁটা যেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বের হয়ে যায়, ওইভাবে তার আত্মাটা বের হয়ে যাবে, তার কোন ধরনের কোনো কষ্ট অনুভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মৃত্যু আমাদের সকলকে দান করেন। জীবনের শেষ অবস্থায় আল্লাহ তাআলা আমাদের যাতে ওই হালতের মধ্যেই রাখেন। তারপরে ফেরেশতারা ফাইজা আখাযাহা, মালাকুল মউত আত্মাটা বের হওয়ার পরে নেওয়ার পরে ফাইজা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন, ওই মালাকুল মউতের সামনে তো আরো অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা তার হাত থেকে ওই বের করে হাতের মধ্যে চোখের ফলক পরিমাণ না রাখতেই ওই সমস্ত ফেরেশতারা ওই আত্মাটা নিয়ে নেয়, বলে যে আমাদেরকেও একটু হাতের মধ্যে নেওয়ার জন্য আপনি সুযোগ দেন, আমরাও তো আসছি আগ্রহ নিয়ে। সুবহানাল্লাহ, আত্মা নেওয়ার জন্য। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি কাফারিন মিন আকফানিল জান্নাহ, তারপরে ওই জান্নাতের এই কাফনের মধ্যে আত্মাটাকে মোড়ায়, সুগন্ধি লাগায়, লাগানোর পরে ওই আত্মাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান চলে যাওয়ার পরে, আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবান ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে ইল্লিয়িন নামক যে জগৎ আছে সেখানে লিপিবদ্ধ করে দাও। যখন ফেরেশতারা ওই মুমিন বান্দার আত্মাটা নিয়ে রওনা হয়, তার আত্মা থেকে তাখরুজু মিনহু আতিয়াবি রিহিন মিসকিন, তার আত্মা থেকে এমন একটা সুগন্ধি বের হয়, সারা দুনিয়াতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার নাকের মধ্যে ওই সুগন্ধি চলে যায়। ফেরেশতারা বলতে থাকে, মা হাযার রূহ, আরে এটা কার আত্মা, এই পবিত্র আত্মা কার, এটা কার আত্মা, বলা বলি করে। তখন বলা হয় যে এটা হলো ফুলান ইবনে ফুলান, অমুক অমুক ব্যক্তির আত্মা, এবং দুনিয়াতে তাকে যে সুন্দর নামে ডাকা হতো ওই সুন্দর নাম বলতে থাকে যে এটা হলো আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা। এই জন্য নাম রাখতে সতর্ক। নাম যদি উল্টাপাল্টা রাখেন, দুনিয়ায় যেটা ডাকে ওটাই তো বলবেন। নাম রাখবেন বেবি, ট্যাক্সি, তারপরে যাই ওই যে কালা মিয়া, সাদা মিয়া, দলা মিয়া, আরো কত নাম আছে না, নাম রাখে। এগুলো যদি রাখেন যেগুলার নামের কোনো মিনিং নাই, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য না, ওই ধরনের নাম রাখবেন না, রাখা থেকে সতর্কতা থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সতর্কতা দান করেন। আর আল্লাহর নবী বলেন, এটা তো গেল মুমিন বান্দার অবস্থা। মুমিন বান্দার আত্মাটা এইভাবে এত সুন্দর করে বের হবে, কাফনের কাপড় দিয়া তাকে জড়ানো হবে, সুগন্ধি মাখানো হবে, যত দূর যাবে তত দূর শুধু সুগন্ধি আর সুগন্ধি, সবাই বলাবলি করবে পবিত্র আত্মা কার। তারপরে সেটাকে নিয়ে ইল্লিয়িনের মধ্যে সেটাকে রাখা হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজির, পাপাচার বান্দা যখন মৃত্যুবরণ করবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিযুল নূর, পাপাচার বান্দা যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার সফর শেষ করে আখিরাতের দিকে যখন রওনা হবে, তার সামনে কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর অসংখ্য অগণিত ফেরেশতা তার সামনে বসে যাবে। এত ভয়ঙ্কর চেহারা দেখলে সে ভয় পেয়ে যাবে। এই জন্যই দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিকে দেখা যায় মৃত্যুবরণ করার সময় তার চেহারা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, একেবারে চোখ মুখ উল্টে যায়। তার কারণ হলো ওই ব্যক্তি ওই যে কালো চেহারাদারি, ওই যে ভয়ঙ্কর চেহারাদারি ফেরেশতা গুলোকে সে দেখতেছে, তার সামনে সারিবদ্ধ হয়ে বসে গেছে।
এবং মাহুল মাসউর, যেই ফেরেশতারা আছে তাদের সাথে সালা, সালার বস্তা, বস্তা জাতীয় এমন একটা কিছু বস্তা থাকে, এটা নিয়ে তারা আসে। ওই বক্তারের দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সারিবদ্ধভাবে ওই ভয়ঙ্কর কালো চেহারাদারী ফেরেশতাদেরকে সে দেখতে পায়। সুম্মায়াজি মালাকুল মাউত, তারপরে মৃত্যুর ফেরেশতারা আসে। আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার পাশে বসে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন। এখানে বক্তারকে দুইটা সংকেত দেওয়া হয় যে হে খারাপ আত্মা, তোর প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তোর প্রতি আল্লাহ গুসা হয়ে আছে, তুই তাড়াতাড়ি বের হ, তুই খারাপ আত্মা, তুই তাড়াতাড়ি বের হ। তারপরে হাদিসের ভিতরে বলতেছে ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সাফুদু মিনাস সুফুফিল মাবলুল ফায়াখুযুহা। আমাদের শরীরের এই যে হাতের মধ্যে যে পশম আছে, এই পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকানোর পরে, মনে করেন এখানে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকানোর পরে, এই পরিমাণ যদি সুই ঢুকানো হয়, ঢুকানোর পরে আবার সুইগুলো টেনে টেনে যখন বের করবে কেমন কষ্ট হবে। তো বক্তারের আত্মাটা যখন তার শরীর থেকে বের হয়, ওই পশমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে, ঢুকানোর পরে আবার টেনে টেনে বের করলে যেই পরিমাণ কষ্ট হয়, ওই পরিমাণ কষ্ট সে অনুভব করে। আল্লাহর নবী এটার একটা বর্ণনা দিয়েছেন, আসল কষ্ট তো যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি অনুভব করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের খারাপ মৃত্যু, এই ধরনের খারাপ অবস্থা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে আত্মাটাকে এইভাবে কষ্ট দিয়ে যখন বের করা হয়, বের করার পরে ওই যে সর জাতীয় একটা বস্তা নিয়ে এসেছিল, খারাপ আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন দুর্গন্ধ, ফেরেশতারা বলাবলি করতে থাকে, আরে এত দুর্গন্ধ টিকতে পারতেছি না, তাড়াতাড়ি বস্তার ভিতরে ঢুকা। বস্তার ভিতরে ঢুকানো হয়, ঢুকানোর পরে তারপরে সেটাকে পেঁচিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের দিকে রওনা হওয়ার পরে যখন প্রথম আসমানে যায়, সেখানে সংকেত দিয়ে দেওয়া হয় যে এত দুর্গন্ধ, এত খারাপ গন্ধ, এটাতে কেউ টিকতে পারতেছে না, এটাকে আর এভাবে অতিক্রম করার দরকার নাই। উক্তুবুহু কিতাবান ফি সিজ্জিন, এটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে রেখে দাও। সবচাইতে ফিসুফলা, একেবারে নিকৃষ্ট জায়গা, সেইখানে তাকে নিয়ে রেখে দাও। এত দুর্গন্ধ তার থেকে বের হবে। এবং যখন নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা বলাবলি করবে, আরে এত দুর্গন্ধযুক্ত আত্মাটা। তখন ফেরেশতারা বলবে অমুকের ছেলে, অমুকের, ওই যে ওই ব্যক্তি সারাদিন জুয়া খেলতো, সারাদিন তাস খেলতো, সারাদিন নারীবাজি করতো, সারাদিন গুনাহের মধ্যে ডুবে থাকতো, ওই ব্যক্তির আত্মা এটা। এইভাবে ফেরেশতারা বলাবলি করবে। আর দুনিয়াতে তাকে যে খারাপ নামে ডাকা হতো, ওই খারাপ নামটাই ফেরেশতারা বলবে। এই জন্য দুটো অবস্থা আল্লাহর নবী আমাদের সামনে তুলে ধরবেন। এই সময়টা তো আমাদের জীবনের সকলের কাছে আসবে। কারো সামনে হয়তো আজকে রাত্রেই চলে আসবে, অথবা 10 বছর পরে আসবে, 15 বছর পরে আসবে, 20 বছর পরে আসবে, কিন্তু আশাটা তো শিওর। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ বৈঠকে আল্লাহর কাছে পানা চাইবেন। শেষ বৈঠকে আল্লাহর কাছে পানা চাইবেন। ওই যে আল্লাহর নবী শিখাইছেন 4টা জিনিস থেকে পানা চাইবা। ইজা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইয বিল্লাহি মিন আরবাঈন। আল্লাহর নবী যে বলছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসান, প্রতিদিন 2 বার অথবা 3 বার কমপক্ষে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইবা। ওই যে শিখাইলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে পানা চাই। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানা চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর বিপর্যয়। মৃত্যু, কারোর মৃত্যু যদি বৎকারের মতো হয় ওটা মৃত্যুর জীবনের বিপর্যয় না? কি বলে? কারোর মৃত্যুটা যদি ওইভাবে হয় যে বৎকারের মতো যদি কারো মৃত্যু হয়, ওখানে আল্লাহর নবী জন্য শিখাইয়া দিলেন ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর বিপর্যয়। ওই যাতে বৎকারের মতো তোমাকে মৃত্যুবরণ করতে না হয় বান্দা, এই জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষ বৈঠকের মধ্যে আল্লাহকে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ জীবন মৃত্যুর বিপর্যয় থেকে বাঁচাও। বৎকার হয়ে যদি মৃত্যুবরণ করতে হয় এর চাইতে বড় বিপর্যয় জীবনে আর নাই। এই জন্য দোয়া যদি না পারেন, কত কিছুই তো আপনারা শিখেন না। এখানে আমার সামনে এমনও ব্যক্তি বসা আছে, এই বড় বড় বিভিন্ন আইনের বই, তারপরে যাই ল বই, মেডিকেল সায়েন্সের বই, ইঞ্জিনিয়ারিং বই, কত বই যে জীবনে ওনারা মুখস্থ করছে হিসাব নাই। তো সামান্য একটা দোয়া মুখস্থ করতে পারবেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আচ্ছা, আরবি যদি নাও পারেন বাংলায় বলতে পারবেন না? পারবেন কিনা বলেন? তো বাংলায় বলেন, বাংলায় হলেও বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মৃত্যু তোমাদের ওইরকম কাছাকাছি যেমন তোমাদের জুতার লেস ফিতা যেটা আছে, ফিতা যেমন তোমাদের পায়ের কাছাকাছি, মৃত্যু তোমাদের এত কাছাকাছি। আপনারা পায়ের মধ্যে যে জুতাটা দেন, ওই জুতার মধ্যে যে লেস থাকে যেটা দিয়ে পাকে মজবুত করে জুতাকে ধরে রাখে, ওইটা যেমন আপনার পায়ের কাছাকাছি, আপনার মৃত্যু আপনার তত কাছাকাছি। এই জন্য শেষ বৈঠকে আরো কত সুন্দর সুন্দর দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবিহি দিক্কাহু ওয়া জিল্লাহু, আল্লাহ আমার ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ আপনি মাফ করে দেন, এবং আগের পরের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। এইভাবে আপনি যখন হাদিসের একটা ছোট কিতাব আছে রিয়াদুস সালিহিন, সেইখানে দেখবেন একটা অধ্যায় আছে কিতাবুদ দাওয়াত, ওটা যখন খুলবেন দেখবেন অসংখ্য অগণিত দোয়া সহিহ হাদিসে বর্ণিত। নামাজের মধ্যে আল্লাহর নবী বিভিন্ন সময়ে, কখনো রুকুতে, কখনো শেষ বৈঠকে, কখনো এইভাবে হাত বাঁধার পরে পড়তেন। আমরা তো শুধু জানি কি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। ইবনুল কাইয়িম আল জাওজিয়া বই লিখেছেন, অনুবাদ করেছেন আব্দুস সালাম শহীদ, নবীজির নামাজ বই। সেখানে দেখবেন কমপক্ষে 17 থেকে 18টা দোয়া আছে যেগুলি আল্লাহর নবী ওই তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহর নবী বলতেন। আমরা তো শুধু একটাই জানি। তো এক একবার এক এক রকম করে আল্লাহর কাছে বললে তো আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া সেটা কি হয়, পূরণ হতে সহজ হয়। নামাজ সম্পর্কে আমাদের ধারণা একেবারে খুবই কম, খুবই কম, খুবই নগণ্য। আপনারা বইপত্র পড়েন, বাজারে কত সুন্দর সুন্দর বই আছে, এগুলি আপনারা পড়ার চেষ্টা করেন। আর বইপত্র পড়তে মন না চাইলে আসেন 10-20 জন, 15 জন, এই 30 জন, 40 জন, 50 জন মিলে আসেন যে হুজুর মাসলা মাসাইল শিখার জন্য একটা আসর কায়েম করেন সপ্তাহে একদিন। আপনাদেরকে তো খুঁজে পাওয়া যাবে না, যাবে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না।
তো ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব থেকে পানাহ দান করেন, আমাদের সকলকে বৎকার হয়ে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে পানাহ দান করেন। ঈমানের সহিত যাতে আমরা সকলে বলতে পারি। আমার এই মসজিদের যারা নিয়মিত মুসল্লি তাদেরকে বলতেছি, মসজিদে অনেক সময় দেখবেন অন্যরকম পরিবেশ হয়ে যায়। ইমাম মুয়াজ্জিন আযান দেওয়ার পর থেকে নিয়ে ইকামত দেওয়া পর্যন্ত এই সময়টাও দোয়া কবুলের সময়। হাদিসের ভিতরে আসছে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। আপনি এখানে এসে বসে বসে কথা বলেন কেন? এখানে এমন একটা পরিবেশ হয়ে যায় যে যতক্ষণ সময় আছে এখন ইকামত দেয় নাই, প্রত্যেকটা মুসল্লি যারা এই মসজিদে নিয়মিত হয় তেলাওয়াত করবেন, না হয় জিকির করবেন, না হয় হাত তুলে বসে থাকবেন। এটাই তো হওয়া উচিত। সুতরাং এটা করবেন, আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করলাম, এটাই করবেন। দোয়া করবেন ওই সমস্ত জায়গাগুলোতে, দোয়া ওই সমস্ত সময়গুলো দোয়া করার জন্য বেছে নিবেন যেই সময়গুলোতে দোয়া কবুলের জন্য আল্লাহর নবী বিশেষভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওইটা আযান এবং ইকামতের মধ্যবর্তী এই সময়টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর ইমাম সাহেবের যদি কোনো দোষ থাকে আপনি সরাসরি এসে আমাকে বলবেন যে হুজুর আপনি মুনাজাত কেন করেন না। মাসালা কোনো বিষয় ত্রুটি দেখলে, আমি ভুল বলেছি, আপনার কাছে ভুল মনে হয়েছে, আপনি আমার সাথে বসবেন, আমার সাথে আলোচনা করবেন। তখন দেখবেন যে আপনার সাথে আমার সাথে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি রাস্তাঘাটে বলবেন, অমুক জায়গায় বলবেন, বললে তো আপনারও কোনো ফায়দা হবে না, আমারও কোনো ফায়দা হবে না। মূলত আমরা এখানে তো আসছি আপনারও ফায়দার জন্য, আমারও ফায়দার জন্য। আমি তো কোনোদিন কেউ আমার কাছে কোনো কিছু জানতে আসছে এবং আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর এই কাজটা আপনি যে করলেন এটা কিভাবে করলেন, এরকম অনেকে জিজ্ঞাসা করছে। তখন আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি, কখনো তো কটু ভাষা, বিরক্তির ভাব কোনোদিন একবারের জন্য দেখাই নাই, এবং দেখাইলে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে না। এজন্য আমরা সকলেই আল্লাহর ঘরে শিখার জন্য শিখার আগ্রহ নিয়ে আসব। আর ওই যে মসজিদের পরিবেশ, মসজিদে কথা বলাবলি বন্ধ করে দেব, দোয়া করব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, মসজিদে একটা সুন্দর পরিবেশ কায়েম হয়ে যাক। এটা হচ্ছে মসজিদের হক, মসজিদের চাহিদা। সকল মুসল্লি এখানে এক একজন এক এক কাজে ব্যস্ত থাকবে, কেউ দোয়া করতেছে, কেউ জিকির করতেছে, কেউ তেলাওয়াত করতেছে। এই পরিবেশের জন্যই এই মসজিদ। আল্লাহ আমাদেরকে এগুলি করার তৌফিক দান